নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। বশীকরণ নিয়ে কিছু কথা, যেটা আজ অব্দি আমি তো বলিনি, অনেকের কাছে শুনেছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন। কারণ বশীকরণ এই কথাটা আজকে যে এই প্রসঙ্গে যে কথাগুলো বলবো সেটা অনেকের মধ্যে দাগ ফেলে দেবে। অনেক অ্যাস্ট্রোলজার, অনেক তান্ত্রিক আমার প্রোগ্রাম দেখেন, তাদেরও হয়তো ছাপ পড়তে পারে, তারাও হয়তো এটা নিয়ে এফেক্টিভ হতে পারেন। এটা কিন্তু আগে আমি বলে দিলাম। এখানে আমি আমার মতামত জানাচ্ছি এবং আমার কাজের রুল হিসাবে এটা আমি জানাচ্ছি। আমার কাছে প্রচুর ফোন আসে, যদি 100টা ফোন আসে তার মধ্যে 40টা ফোন আসে বশীকরণ নিয়ে। বাচ্চা, একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা এডুকেশন করছে, তারা প্রেম করে, তাদের প্রেম টেকে না, নষ্ট হয়ে যায়, কান্নাকাটি করে, আপনি আমার মা, আপনি আমার দেবী, আপনি আমার সেই, আমার প্রেম হারিয়ে গেছে, একে ছাড়া বাঁচবো না, মৃত্যু ছাড়া আমার সম্ভব না, আমি মরে যেতে চাই, আমার প্রেম চলে গেছে। এটা ঘটনা, ফ্যাক্ট। যেহেতু ফ্যাক্টগুলো হয় সেহেতু বললাম। সেকেন্ড, এরকম অনেক ব্যক্তি আছে অবিবাহিত, আমি মানে এজেড, এবং তাদের বুদ্ধি আছে, তারা সমস্ত কিছু বোঝে, কিন্তু তাদের ফিলিংস, একজনকে ভালোবেসে ফেলেছে, সেই ভালোবাসা তার নষ্ট হয়ে গেছে, সে তার থেকে সম্পর্ক চলে গেছে, সেটা ছেলে হোক বা মেয়ে, বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড, তার কাছ থেকে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, চলে গেছে, প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে। এটা অনেক ঘটনা আমরা দেখি আজকাল, অহরহ ঘটেই থাকে, বিভিন্ন দুর্ঘটনা ঘটে যায়। অনেকে এটা থেকে কামব্যাক করতে পারে, অনেকে পারে না, অনেকে ছেলে মেয়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, বা অনেকে কামব্যাক করে আবার সেকেন্ড অপশানে চলে যায়, আবার রিলেশন করে, তারা আবার বিবাহিত লাইফ লিড করে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়। বশীকরণের ক্ষেত্রে এই ফোনগুলো আসে, সেই জন্য আমি এই অপশনগুলো আপনাদেরকে বলছি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়, নিজেদের ম্যারিটাল লাইফ ভালো না, সেক্ষেত্রে দেখা গেছে হাজব্যান্ডের ক্ষেত্রেও কোথাও না কোথাও তার এক্সট্রা ম্যারিটাল হয়ে গেছে, অর্থাৎ অন্য কোনো ওয়াইফকে বা অন্য কোনো গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে, এবং ওয়াইফের ক্ষেত্রেও দেখা যায় তার ম্যারিটাল লাইফ ভালো না, সে অন্য কোনো একজন পুরুষকে বা বয়ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে। অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে নেগোশিয়েবল হয়, হাজব্যান্ডকে ছেড়ে চলে যায়, অথবা সে নিজের সংসারও সামলায়, আবার ভালোবাসে সেই তাকে। সেক্ষেত্রেও যদি সেই ব্যক্তি বা সেই মহিলা সরে যায় বা রিলেশন না থাকে, তাতেও কিন্তু বিশালভাবে এফেক্টিভ হয়, ভীষণভাবে এফেক্টিভ হয়। এবং তারাই আমাকে কল করে, তারাই আমার কাছে জিজ্ঞাসা করে, ম্যাম বশীকরণ করাতে চাই। এবং যারা আমার প্রোগ্রাম দেখছেন, এই প্রোগ্রাম দেখছেন, তারা অনেকেই এই বশীকরণ নিয়ে নিশ্চয়ই দেখবেন। তাদের ক্ষেত্রে আমি প্রত্যেককে বলি, আমি ফোন করে বলি, বশীকরণ সবাইকে করা যায় না। ইচ্ছে করলেই বশীকরণ হয়ে যায়, এটা হয় না, সম্ভব না। তাহলে আমি একজন তান্ত্রিক, একজন জ্যোতিষ হয়ে 100% সবাইকে বশীকরণ করে রেখে দিতে পারতাম? হয় কি? সম্ভব না, আমি পসিবল না। আমি কি পারি সবাইকে বশীকরণ করে রেখে দিতে? পারি না। এই যে বশীকরণ, এইটা করার কিন্তু একটা কনক্লিউশন আছে, একটা নিয়ম রীতি আছে। নিয়ম রীতির আগে প্রথমে আমি যেটা সবাইকে বলি, দেখো, প্রেম আমরা কোন হাউস থেকে দেখি? তোমার নিজস্ব টাইম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এইটা দিয়ে যে পঞ্চম ঘর হয়, সেখান থেকে দেখা যায় প্রেম। তুমি প্রেমে পড়বে কি না, তোমার প্রেমে বিবাহ হবে কি না, তোমার প্রেম লাইফ সাকসেস হবে কি না। প্রেম লাইফ সাকসেস কখন হয়? যখন বিবাহ হয়। এবং বিবাহ সাকসেস কখন হয়? যখন সে প্রেমটা সাকসেসের দিকে আসে। এবং ম্যারিড লাইফ ভালো হবে কি না, সেটা 7th হাউস, 8th হাউস, 11th হাউস থেকে দেখা হয়। ম্যারিড লাইফের জন্য আরো অনেক কিছু দেখা হয়, মাঙ্গলিক দেখা হয়, এবং দেখা হয় যে কোথায় কি, মানে 7th হাউস কি আছে, 8th হাউস কি আছে, কালসর্প দোষ আছে কিনা, শনিচন্দ্র যোগ আছে কিনা, এটসেট্রা এটসেট্রা। আমি সেগুলো ধরলামই না, আমি শুধু ধরছি প্রেম দিয়ে। একটা ম্যারিড লাইফও যদি বাঁচাতে হয়, সেখানেও প্রেমের দরকার। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসবে, ওয়াইফ হাজব্যান্ডকে ভালোবাসবে, এই দুটো রিলেশন, এইটা
উৎপন্ন হয় 5th হাউস থেকে। যদি আপনার চার্টের 5th হাউস ভালো না থাকে তাহলে আপনার প্রেম 100% টিকবে না। আপনি যত যাকেই ভালোবাসেন না কেন সে আপনার থেকে দূরে চলে যাবে। তাহলে আপনি চাইছেন বশীকরণ করাতে, বশীকরণ করিয়ে লাভটা কি আছে? যদি আপনি বশীকরণ করান, কারণ আপনি জন্মই নিয়েছেন ওই গ্রহ নিয়ে যে গ্রহে আপনার প্রেম টিকবে না, আপনি দুঃখে থাকবেন, আপনি ধোঁকা খাবেন, তাহলে বশীকরণ করিয়ে লাভ নেই। তাহলে কি করাতে হবে? ফার্স্ট অফ অল আগে দেখতে হবে আপনার নিজস্ব গ্রহ চার্টগুলোকে ঠিক করাতে হবে, যে চার্টগুলো ঠিক করালে পরবর্তীকালে আপনার এই প্রবলেমগুলো আর ফেস করবেন। দ্বিতীয়ত হলো, আপনি বশীকরণ করালেন একটা মেয়েকে বা একটা ছেলেকে, ভালোবাসেন কেন? নিশ্চয়ই আপনি তাকে বিয়ে করতে চান। তাহলে আপনার ম্যারিড লাইফ কেমন সেটাকেও আপনাকে দেখে নিতে হবে। ম্যারিড লাইফ আপনার 7th হাউস দেখে, ওদিকে 4th হাউসও দেখে। বাস্তু খারাপ থাকলেও ম্যারিড লাইফ ভালো হয় না। 8th হাউস দেখে, লগ্ন দেখে, অনেক কিছু দেখে ম্যারিড লাইফটা দেখতে হয়। অর্থাৎ এবং তার সঙ্গে জটক বিচার করে, আরেকজন পাত্রপাত্রীর সঙ্গে জটক বিচার করে তারপরে ম্যারিড লাইফে ঢুকতে হয়। আপনার যদি হ্যাপিলি ম্যারিড লাইফ না হয় তাহলে সেটা ডিভোর্সের দিকে এগোয়, এবং ডিভোর্স হবে কিনা সেটাও কিন্তু আপনার চার্টে থাকে। আপনার ম্যারিড লাইফ ভালো না, আপনার সেকেন্ড ম্যারেজ হবে, আগে ডিভোর্স হবে, তারপরে সেকেন্ড ম্যারেজ হবে, এগুলো এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু দেখা হয়। তো আমার কাছে যারা ফোন করেন তাদেরকে দেখবেন আমি প্রথমেই বলি আপনার ডেট অফ বার্থ দিয়ে আগে কনসালটেশন করাতে হবে। কারণ হচ্ছে এটা, আমি আগে দেখবো আপনার 5th হাউস ঠিক আছে কিনা। আপনি যে প্রেম করছেন, আপনার তো বারবার প্রেম কেটে যাবে, আপনি কতবার বশীকরণ করাবেন একটা লোককে? এইবারে বশীকরণ করার সিস্টেম সেটা অনেকে জানেনই না। অনেকে চলে যান এমন এমন পার্সনের কাছে, আপনাকে একদিনে বশীকরণ করে দেবো, 3 দিনে করে দেবো, 5 দিনে করে দেবো, 24 ঘন্টায় করে দেবো, 3 ঘন্টায় করে দেবো, 2 মিনিটে বশীকরণ করে দেবো। এই সমস্ত লোকের কাছে চলে যান, টাকা খরচা করে ফেলেন। সোজা কথা, এটা অনেকের গায়ে লাগবে, টাকা খরচা করে ফেলেন। যারা করেন তাদেরও গায়ে লাগবে, যারা করান 2 মিনিট 3 মিনিট 5 মিনিটে বশীকরণ করান তাদেরও গায়ে লাগবে। এই যে বশীকরণ করাচ্ছেন, সম্পর্ক বশীকরণ কি সবার ক্ষেত্রে হয় না এটা আমি ফার্স্ট বললাম। প্রথমত বললাম যার সঙ্গে রিলেশন ভালো ছিল একটা সময়, এখন খারাপ, কথাবার্তা হয় সামান্য, হয় মুখ দেখাদেখি হয় সামান্য হয়, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির সঙ্গে বশীকরণ করা যায় যার সঙ্গে আপনি দেখা করতে পারেন, টাচ করতে পারেন, কথাবার্তা বলতে পারেন, কিছু খায়, সে আপনার হাতে কিছু খায়, আপনাকে বিশ্বাস করে, সেই ক্ষেত্রে বশীকরণটা পসিবল হয়। কারণ আমার কাছে বশীকরণের অপশনই, আমরা যখন এগুলো করি কাজ, অপশনই হলো টাচ হতে হবে, সম্পর্ক থাকতে হবে। আপনি সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই, মুখ দেখাদেখি বন্ধ। অনেকের ক্ষেত্রে ফোন আসে, বউ চলে গেছে, বর চলে গেছে, আপনি এনে দিতে পারবেন? এইটা পসিবল? আপনাদের মধ্যে রিলেশন খারাপ সেই জন্য তো চলে গেছে, আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ সেই জন্য তো চলে গেছে। সম্পর্ক খারাপের জায়গা কোথা থেকে আসে? 7th হাউস থেকে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ চলে যায়, তাদেরকে বশীকরণ করলেই সে কি দড়ি টানবেন, যেন দড়ি খেলা খেলছেন, দড়ি টানছেন, সে আপনার কাছে চলে আসছে? এটা পসিবল নয়। একদম জ্যোতিষের ভাষায়, তন্ত্রের ভাষায়, ইজিলি ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। কারণ আমার কাছে দিনের মধ্যে প্রচুর ফোন আসে, বাচ্চা মেয়েদের ফোন আসে, কান্নাকাটি করে, প্রচন্ড খারাপ লাগে আমার তখন নিজেকে। আমি তখন তাদেরকে বোঝাই বশীকরণ না করিয়ে নিজের কেরিয়ারটা দেখো না রে ভাই। তোমার তো এখনো সারা কোন ক্লাসে পড়ে, জিজ্ঞাসা করি কোন ক্লাস, 11 12 কলেজে পড়ছে। আরে ভাই তোমার কেরিয়ারটা দেখো, এইসব না করে কেরিয়ার দেখো, তাদেরকে বোঝাই নিজের কেরিয়ারটা দেখো না, নিজের কেরিয়ার আগে ঠিক করো, অনেক মেয়ে আসবে। আর নিজের চার্টটাকে ঠিক করো, নিজের চার্ট 5th হাউস থেকে শুধু রিলেশন নয়, আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজে বাধা হবে, হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন বাধা হবে। 5th হাউস অনেক কিছুর কাজ হয়, অনেক কিছুর কাজ। রিলেশন, কোনো রিলেশন ঠিক থাকে না, কারোর সঙ্গে সম্পর্ক ঠিক থাকে না। সুতরাং নিজস্ব চার্ট দেখিয়ে নিজের গ্রহগুলো যদি সঠিকভাবে থাকে না, তাহলে কোনো ক্ষেত্রে বশীকরণের প্রয়োজনই পড়ে না। এটাই হলো কথা। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যখন এইগুলো আসে না, এই কথাগুলো আমার কাছে আসে, এই ফোনগুলো আমার কাছে আসে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজে আসে, আমার তখন সত্যিই খুব খারাপ লাগে। আমার মনে হয় আমি অপারগ,
আমি এদেরকে বোঝাতেই পারছি না। ফার্স্ট ফোন বশীকরণ। আপনি কি বশীকরণ করেন? ফার্স্ট ফোন ভাবে বশীকরণটাই সমাধান। এটা সমাধান নয়। এটা সারা জীবনে কখন সমাধান হয় না। অনেকে বলেন আমার ডেট অফ বার্থ নেই। ডেট অফ বার্থ নেই, আপনার হাত আছে। হাতের মধ্যে তো লাইন আছে, রেখা আছে। আপনাকে তো আসতে হবে চেম্বারে। এগুলো দেখাতে হবে, চেম্বারে এসে বলতে হবে। তখন সেই সমস্যা থেকে কিভাবে ওঠা যাবে, সেই সমস্যার সমাধান কিভাবে করা যাবে, তখন কিন্তু আলোচনা করা যায়, তাকে বোঝানো যায়। বাই ফোনে এত কিছু হয় না। তাও আমি চেষ্টা করি বলার, দেখুন আপনার ফিফথ হাউস থেকে প্রেম, সেটা যদি ঠিক না থাকে, কাকে কতবার করে আপনি বশীকরণ করিয়ে করবেন, 1 মাস 2 মাস কথা বলবে, আবার চলে যাবে, সেই সম্পর্ক নষ্ট হবে, আবার আপনাকে টাকা দিয়ে সেই সেই জায়গা ঠিক করতে হবে। কতবার পসিবল নয়। আমার মনের ভাষা, আমার কথা, আমার যেটা মনে হলো, এটা নিয়ে প্রচুর ব্যবসা হচ্ছে, এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে। প্রত্যেকটা ভালো, যাদের মানসিকতা ভালো, যারা লোককে ঠকাতে চান না, তারা এই কথাগুলো প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেন। আমিও আমার দ্বারা চেষ্টা করলাম। আমি জানি না আপনারা কতটা বুঝবেন। যারা বুঝবেন তাদের মনে হচ্ছে যে বশীকরণ করাবো, কিন্তু করাতে চান না। আমার যে প্রসেস, আমি যেটা বললাম সেটা করাতে চান, তাহলে অবশ্যই নিচের যে ফোন নাম্বার আছে, বুকিং নাম্বার, যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, কথাবার্তা বলবেন। আগে কনসালটেশন করাতে হবে, অনলাইন কনসালটেশন করাবেন, তারপরে বাকি কথা। যদি আপনারা চান বশীকরণের সিস্টেম, তাহলে কিন্তু এই প্রসেসে আপনাদেরকে আসতে হবে। আর বশীকরণ সব ক্ষেত্রে আমি করি না। এটাও বশীকরণের জন্য শুধু আমার কাছে আসবেন না, ফোন করবেন না, প্লিজ দয়া করে করবেন না। কারণ ওরকমভাবে বশীকরণ করা যায়, এটা সিস্টেম নয়। এরা যারা করে তারা ফেক। খুব খারাপ লাগছে, আমাকে অনেক গালাগাল খেতে হবে এই জন্য, আমি জানি, কিন্তু তাও আমি এসে বলে গেলাম। যাদের ভাল লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।